বাংলাদেশে চালু হচ্ছে বাধ্যতামূলক বাংলা কিউআর। এই বাংলা কিউআর কিভাবে চালু করব? আপনি চাইলে বিকাশেও বাংলা কিউআর নিতে পারবেন, নগদে চালু হলে নগদেও নিতে পারবেন, বাংলা কিউআর অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন। বাংলা কিউআর সবাই নিতে পারবে নাকি সবাই নিতে পারবে না, এই ভিডিও থেকে জানতে পারবেন। বাংলা কিউআরে আসলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, এটার প্রয়োজন বা কি, এটা দিয়ে কি কি করা যাবে, কেনই বা বাংলা কিউআর প্রয়োজন, এটা না থাকলে কি হবে, এই ভিডিও থেকে জানতে পারবেন। প্রথমে আসি, বাংলা কিউআর বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার দিয়েছে, নোটিশে জানানো হয়েছে 30শে জুনের মধ্যে বাধ্যতামূলক বাংলা কিউআর চালু করতে হবে। যদি চালু করা না হয় তাহলে জরিমানা পর্যন্ত করা হবে। এখন এই বাংলা কিউআরটা কারা পাবে? এখানে প্রধান সুবিধা পাবে উদ্যোক্তা, যাদের ছোট ব্যবসা আছে, বড় ব্যবসা আছে বা কোনো প্রতিষ্ঠান আছে। আপনি চাচ্ছেন ক্যাশলেস পেমেন্ট রিসিভ করবেন, নগদ ক্যাশ রিসিভ না করে সরাসরি এই টাকাটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে বা নগদ বিকাশ অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। আপনার ছোট ব্যবসায় কোনো কাস্টমার রেগুলার যাতায়াত করছে, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছে অথবা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে যাচ্ছে, এটা কিন্তু চাইলে কাস্টমার খুব সহজে আপনাকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবে। জাস্ট বিকাশ, নগদ বা অন্যান্য সকল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে জাস্ট কিউআর স্ক্যান করবে, সরাসরি এই টাকাটা বাংলা কিউআরের মাধ্যমে আপনার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে জমা হবে। এখন আসি, এটা নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট বা কি কি তথ্য প্রয়োজন হচ্ছে। প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হচ্ছে, 18 বছর মিনিমাম হতে হচ্ছে, আপনার যে কোনো একটা ব্যবসা বা প্রতিষ্ঠান থাকতে হচ্ছে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হচ্ছে। নর্মালি ব্যাংকে আপনি আপনার ডকুমেন্ট নিয়ে যাবেন। আপনার প্রথম ডকুমেন্ট হচ্ছে ব্যবসা, আপনার ব্যবসার কিন্তু এটা প্রতিষ্ঠানের লোকেশন থাকতে হবে, এখানে কিন্তু ব্যাংক ভিজিট করবে, ব্যাংক চাইলে কিন্তু যে কোনো সময় ভেরিফাই করতে পারবে। দ্বিতীয় ডকুমেন্ট হিসেবে 18 বছর ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, নমিনি আইডি কার্ড, নমিনির 1 কপি ছবি, বাসার ইউটিলিটি বিল কপি, আপনি যে ব্যবসা করছেন এই ব্যবসার ট্রেড লাইসেন্স কপি ব্যাংকে জমা করতে হবে। অবশ্যই এটা আপডেট থাকতে হবে যে চলতি বছর আছে। এই তথ্যগুলো নর্মালি জমা করে বাংলা কিউআরের জন্য আবেদন করতে পারছেন। যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে জাস্ট এই তথ্যগুলো দিয়েও ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। এরপর ব্যাংক থেকে আপনি অ্যাপ্লাই করবেন যে আমার বাংলা কিউআর প্রয়োজন, দেন হচ্ছে ব্যাংক থেকে প্রসিডিউর কমপ্লিট করবে। 3 থেকে সর্বোচ্চ 7 কর্মদিবস সময়ের মধ্যে আপনি বাংলা কিউআরটা নিতে পারছেন। আপনি বাংলা কিউআর পাওয়ার পর জাস্ট এটা যখন আপনার শপে রাখবেন, কাস্টমার এটা স্ক্যান করে পেমেন্ট করতে পারছে। বিকাশ থেকে শুরু করে বিভিন্ন ইন্টারনেট ব্যাংকিং, বিভিন্ন ব্যাংকের অ্যাপ থেকে এটা কিউআর থেকে যখন স্ক্যান করবে, সরাসরি এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। এখানে কিছু শর্ত আছে। 2টি ক্যাটাগরিতে মার্চেন্ট দেওয়া হয়, রেগুলার মার্চেন্ট, মাইক্রো মার্চেন্ট। এই 2টি মার্চেন্টের জন্য আলাদা করে লিমিট আছে। মাইক্রো মার্চেন্টের লেনদেন মাসিক লিমিট 10 লাখের নিচে, যারা রেগুলার মার্চেন্ট হয় তাদের লিমিট 10 লাখের উপরে থাকে। রেগুলার মার্চেন্ট এক কথায় তারা সবসময় লিমিট ছাড়া টাকা লেনদেন করতে পারবে, লিমিট ছাড়া পেমেন্ট গ্রহণ করতে পারবে। আপনি যদি ক্যাশআউটের মতো পেমেন্ট রিসিভ করেন তাহলে কিন্তু মার্চেন্ট আপনার বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই ব্যাংকে অবহিত করতে হবে যে আমার পেমেন্টগুলো এভাবে আসবে, আপনি এভাবে পেমেন্টগুলো রিসিভ করছেন বা আপনার ব্যবসা কিভাবে পরিচালনা হচ্ছে, এটা টোটালটাই ব্যাংকে জানাতে হবে। তারপর কিন্তু ব্যাংক আপনাকে মাইক্রো মার্চেন্ট দিবে নাকি রেগুলার মার্চেন্ট দিবে, এটা টোটালটাই আপনার কমিউনিকেশনের উপর নির্ভর করছে। আপনি চাইলে বিকাশেও বাংলা কিউআর নিতে পারবেন, নগদে চালু হলে নগদেও নিতে পারবেন। নগদ বা বিকাশে নেওয়ার প্রসিডিউর সেম, জাস্ট ট্রেড লাইসেন্স কপি, আপনার 2 কপি ছবি, চাইলে বেশিও ছবি লাগতে পারে, আপনার ন্যাশনাল আইডি কার্ড কপি প্রয়োজন হবে, জাস্ট আপডেট ন্যাশনাল আইডি কার্ড, এবং বাসার যদি ইউটিলিটি বিল চাই এটা দিতে হচ্ছে। এবং আপনার যে স্টোরটা আছে, যেটা ছোট ব্যবসা করছেন, যেখানে আপনার লোকেশন, এটা বিকাশের যারা প্রতিনিধি আছে এটা ভেরিফাই করার পর বিকাশ থেকেও এভাবে আপনার অ্যাকাউন্টটা ওপেন হবে। এবং বিকাশের মার্চেন্ট আপনি অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারছেন, তাদের একটি এপিআই আছে, এপিআইয়ের মাধ্যমে লগ ইন করতে পারবেন। বিকাশের কিউআরে যখন বাংলা কিউআর স্ক্যান করবে বিভিন্ন ব্যাংক থেকে, আপনার এই টাকাটা সরাসরি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে জমা হবে। এখানে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে যখন টাকা তুলবেন তখন কিন্তু ব্যাংক, বিকাশ দুটোই চার্জ নেবে। বিকাশে কিন্তু 14.90 টাকা মার্চেন্ট অ্যাকাউন্টে চার্জ নেয়, কিছু মার্চেন্টে আরেকটু কম নিতে পারে। রেগুলার যেটা ব্যাংক থেকে নিয়ে থাকে 1.2%,
আবার কিছু কিছু মার্চেন্টে 0.8%, এক কথায় 1008 টাকা থেকে 12 টাকা পর্যন্ত ব্যাংক থেকে বাংলা কিউআরের জন্য চার্জ নিতে পারে। বাংলা কিউআর অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন, এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আমার অলরেডি একটা বাংলা কিউআর আছে, তাই ইনস্ট্যান্ট নেওয়া যায়। ব্যাংকিং বিষয়ে এমন ভিডিওগুলো সবার আগে পেতে ফিনটেক ইব্রাহিম পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।